বলা হয় জীবন এক মুহূর্তে যে কোনো মোড় নিতে পারে। জীবনে কখনো কখনো যে সম্পর্ককে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, যে সম্পর্ক সবচেয়ে বেশি কাছের হয় এবং প্রিয় হয়, সেই সম্পর্কই ধীরে ধীরে বোঝা হয়ে নিঃশ্বাস পর্যন্ত বাড়ি করে তুলতে পারে। একটা সম্পর্কে একটা ছেলে আর একটা মেয়ে থাকে, এদের মধ্যে ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয় আর তারা একে অপরকে বলে ভালোবাসি। কিন্তু কয়জন আর সত্যিকারের ভালোবাসতে পারে? ভালোবাসার নাম করে অনেকে সীমা অতিক্রম করে যায়। এতে ওই সম্পর্কে থাকা ছেলেটার তেমন কোনো ক্ষতি না হলেও একটা মেয়ের সম্মান নিয়ে টানাপোড়েন হয়ে যায়। আর তারপর শুরু হয় আতঙ্ক, যেখানে একটি মেয়ের স্বাধীনতা, তার বিশ্বাস এবং তার ইজ্জত সম্মান নিয়ে সবকিছু নিয়েই খেলা করা হয়। আজকের গল্পটিতে সেই মেয়েটার সাথেও এমনই কিছু হয়েছিল। একদিকে ছিল তার পড়াশোনা আর ভবিষ্যৎ, অন্যদিকে পরিবারের ভয়, আর এইসবের মাঝে সেই ছেলেটি যে বন্ধুত্বের সীমা পেরিয়ে উন্মাদনার পর্যায়ে পৌঁছে যায়। সম্পর্কে তো দুজনই ছিল, কিন্তু সম্পর্ক ছিন্ন হওয়ার পর বদনাম শুধু মেয়েটারই হয়। আর যখন কিনা সমাজ আঙুল তুলে তখন তো বন্ধুরা দূরেই সরে যায়, এমনকি পরিবারও বুঝার পরিবর্তে দোষারোপ করতে শুরু করে। তখন একটি মেয়ের জন্য পড়ে থাকে কেবল একাকিত্ব আর অশ্রু। আজ আমরা আপনাকে যে গল্পের গভীরে নিয়ে যাচ্ছি তা কেবল একটি মেয়ের গল্প নয়, বরং প্রতিটি সেই নীরব কণ্ঠের কাহিনী, যাদের চুপ থাকতে বাধ্য করা হয়েছে। কিন্তু ভেঙে গিয়েও যারা ছিন্নভিন্ন হতে অস্বীকার করে। এই গল্প সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা বাসনা, চাপ, ভয় আর অত্যাচারের, এবং সেই সাহসের যা একটি মেয়েকে গভীরতম অন্ধকারেও নিজেকে রক্ষা করার শক্তি যোগায়। এটি একটি মেয়ের সত্যিকারের লড়াই, তার নীরবতা আর তার ভয়কে জয়ের কাহিনী। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক দ্য গার্লফ্রেন্ড মুভির এক্সপ্লানেশন। মুভির শুরুটা হয় সরল সোজা মেয়ে বুমাকে দিয়ে, যার আজ কলেজে প্রথম দিন। বুমা আসলে এমএ লিটারেচার পড়ার জন্য এই কলেজে ভর্তি হয়। যখন সে কলেজের হোস্টেলে আসে তখন সে খুব ভয় পেয়েছিল এবং খুব নার্ভাস ছিল। আর কলেজের প্রথম দিন তার আলাপ হয় এক সরল সাধারণ ছেলে বিনয়ের সাথে এবং হর্ষিতা নামের একটি মেয়ের সাথে। এরপর আমরা দেখি যে এই কলেজে অনেক ছাত্র প্রথম বছরে ভর্তি হয়েছে এবং তারা সবাই নতুন, তাই এখন সিনিয়ররা তাদের র্যাগিং নিতে চায়। তখনই আমরা বিক্রম নামের একটি ছেলেকে দেখতে পাই, যার কিনা আজ কলেজে প্রথম দিন ছিল। সিনিয়ররা তার র্যাগিং নিতে চায়, কিন্তু এখানে বিক্রম সবাইকে অবাক করে দেয়, কারণ বিক্রম এখানে ড্যান্স করেছিল আর তার ড্যান্স স্টেপ দেখে সবাই তো পাগল হয়ে যায়। এতই জোশ ছিল তার ডান্স স্টেপ। আর এখানে আমরা দুর্গা নামের একটি মেয়েকেও দেখতে পাই। দুর্গারও আজ কলেজে প্রথম দিন এবং প্রথম দিনই সে বিক্রমকে দেখে। তার ডান্স, বিক্রমের হ্যান্ডসাম ফেস এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো দুর্গা একদম ক্রাশ খেয়ে যায়। সে শুধু বিক্রমের সাথে কথা বলার সুযোগ খুঁজছিল। এক সুযোগে পরের দিন দেখা হলে দুর্গা তাকে জানায় যে সে কাল খুব ভালো ডান্স করেছিল, আর সাথে এও বলে বিক্রম চাইলে তার বন্ধুও হতে পারে। এখানে তো দুর্গার আচরণ দেখে বিক্রম বুঝতে পারে আসলে দুর্গা তাকে পটাতে চায়, কিন্তু বিক্রম এখানে দুর্গাকে বন্ধু হিসেবেই গ্রহণ করে। বিক্রমের কলেজে আসার কয়েক সপ্তাহ পেরিয়েছে আর এখন তার একটি বড় দল তৈরি হয়ে গেছে। তার অনেক বন্ধু ছিল। অন্যদিকে আমরা বুমাকে দেখি, যার খুব কম বন্ধু এবং যে পড়াশোনায় মনোযোগ দেয়। ঝগড়াঝাটি বা মারামারিকে সে খুব ভয় পায়। বুমাকে তার বাবা একাই মানুষ করেছেন। তার মা এখন এই পৃথিবীতে নেই, কারণ যখন বুমার জন্ম হচ্ছিল তখন ডাক্তার আগেই জানিয়ে দিয়েছিলেন যে তারা হয় বাচ্চাকে বাঁচাতে পারবে অথবা তার মাকে। উপরওয়ালার মর্জিতে সেদিন বুমা সুস্থভাবে জন্মেছিল, কিন্তু তার মা সেদিনই মারা যায়। এবার আমরা রাতে দেখি যে আমাদের হিরো বিক্রম তার বন্ধুদের সাথে বাইক রাইডিং এ বেরিয়ে পড়ে। তখন ওই মাঝ রাস্তায় তার নজর পড়ে বুমা আর হর্ষিতার উপর। সে জানতে পারে যে এরা দুজনে আসলে তাদের ওই কলেজের ছাত্রী। হঠাৎ একটা গাড়ি ওই দুই মেয়ের দিকেই আসছিল। তখন তাদেরকে বাঁচাতে গিয়ে বিক্রমের স্কুটির ছোট একটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। যে গাড়ির সাথে তাদের দুর্ঘটনা হয়েছিল সেই লোকটা খুব চিৎকার করছিল। চিৎকার শুনে বিক্রম সঙ্গে সঙ্গে সেই লোকটির কাছে যায় এবং তাকে অনেক কথা শোনাতে শুরু করে, কিন্তু সেই লোকটি তখনও অহংকারের সাথে দেমাক দেখিয়ে কথা বলছিল। তাই বিক্রমের মেজাজ খারাপ হয়ে যায়।
আর সেই লোকটাকে খুব মন ভরে মারে। এটা দেখে বোমা পুরোপুরি ভয় পেয়ে তাকে বলে যে ছেড়ে দাও, তোমাদের এবার এখান থেকে যাওয়া উচিত। তবুও বিক্রম তাকে ছাড়ে না, উল্টো তাকে আরো মারে। মারধর করে বিক্রমের মন ভরে গেলে সবাই যার যার হোস্টেলে ফিরে আসে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন হর্ষিতা বোমার কাছে এসে জানায় যে কাল রাতে বিক্রম যে লোকটিকে মেরেছিল সে আসলে একজন পুলিশ ছিল, আর সেই পুলিশ বিক্রম আর তার বন্ধুদের পুলিশ স্টেশনে নিয়ে গেছে এবং তাদের অনেক মেরেছে। বোমা এটা শুনে চমকে যায়, কারণ বিক্রম যে লড়াই করেছিল তা তো বোমার জন্যই করেছিল। বোমা তাই বিক্রমের কাছে যায় এবং তাকে সরি বলে। একই সাথে সে এও বলে যে তোমার আমার জন্য লড়াই করার কি দরকার ছিল, প্রথমত আমরাই তো ভুল দিক থেকে আসছিলাম, তাই তো সেই আঙ্কেল আমাদের শুধু বুঝাতে চেয়েছিল, কিন্তু তুমি এসে তাকে খারাপভাবে মারতে শুরু করলে, বুঝানোর কোনো সুযোগও দিলে না। যাই হোক, এখন তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর ধীরে ধীরে দুজনে একে অপরের সাথে সময় কাটায়, একে অপরকে বুঝতে শুরু করে এবং আপাতত এটা শুধু বন্ধুত্বই ছিল, কিন্তু কোথাও না কোথাও বিক্রম বোমাকে একটু একটু পছন্দ করতে শুরু করেছিল। অন্যদিকে আমরা দুর্গাকে দেখতে পাই যে কোনো না কোনো ভাবে বিক্রমের কাছাকাছি আসতে চায়, কিন্তু বিক্রমের এমন কোনো ইচ্ছে নেই যে সে দুর্গার সাথে সম্পর্কে জড়াবে। সে সব সময় তাকে বলতে থাকে তুমি আমার টাইপের নও, তাই তোমার থেকে আমার দূরে থাকাই উচিত এবং আমরা বন্ধুত্বেই ভালো রয়েছি। আর এখানে বিক্রম আর বোমার বন্ধুত্ব এগিয়ে যাচ্ছিল। কোথাও না কোথাও বোমারও বিক্রমের সাথে থাকতে খুব ভালো লাগছিল। বিক্রম যেখানেই যেত বোমা তার সাথে যেত এবং তারা একসাথে সময়টাকে খুব উপভোগ করত। বোমার বিক্রমের এই ব্যাপারটা ভালো লাগছিল যে সে সব সময় তার আশেপাশেই থাকে এবং তার খুব যত্ন নেয় আর তাকে ভালোভাবে বুঝেও। এবার বিক্রম বোমাকে তার রুমে ডাকে। আসলে বোমা অনেকদিন ধরে বিক্রমকে বলছিল যে সে হাই নানা মুভি দেখতে চায়, আর এই কারণেই বিক্রম এখানে হাই নানা মুভি ডাউনলোড করে নিয়ে এসেছে। তারা ঘরে বসে সেটি দেখতে শুরু করে। যখন মুভি শেষ হলো তখন বোমা এখান থেকে যেতে চায়, কিন্তু বিক্রম তাকে বলে সিনেমার হিরোর মতো তুমি যদি চলে যাও তাহলে আমিও একা হয়ে যাব, আমি চাই তুমি আমার সাথে আরো একটু সময় কাটাও। তখন ওই বিক্রম বোমার কাছাকাছি যেতে শুরু করে। কোথাও না কোথাও সে তাকে কিস করার চেষ্টা করছিল। বোমা খুব ভয়ই পেয়েছিল, কিন্তু সে নিজেকে আটকাতে পারেনি এবং তাদের দুজনের মধ্যে তখন কিস হয়ে যায়। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো তখন বোমা মনে মনে ভাবছিল যে কাল রাতে যা ঘটেছে তা কি ঠিক হয়েছে, কারণ যা কিছু ঘটেছিল তা খুব তাড়াহুড়ো করেই হয়েছিল। তখন ওই পুরো কলেজে জানা গেল যে কাল রাতে বোমা আর বিক্রমের মধ্যে কিস হয়েছে, কিন্তু লোকেরা এখানে কোনো অভিযোগ বা সন্দেহের চোখে দেখছিল না, বরং বোমাকে অভিনন্দন জানাচ্ছিল, কারণ সে বিক্রমের মতো ছেলেকে পেয়েছে। কারণ সবাই বিক্রমকে হিরো মনে করে, মানে সবাই তাকে খুব ভালো ছেলে মনে করে। এটা দেখে বোমার খুব ভালো লাগলো যে লোকেরা তাকে সমর্থন করছে, যে তারা একটি ভালো জুটি হবে। তখন ওই বিক্রম এখানে আসে আর এবং এসেই বোমার গলায় হাত রাখে। সে বলে যে এখন তুমি আমার গার্লফ্রেন্ড এবং আমরা এখন সব সময় একসাথে থাকবো। এভাবে বিক্রম আর বোমার ঘনিষ্ঠতা যত বাড়ছিল ততই দুর্গা মেয়েটা তাদের দেখে জেলাস হচ্ছিল, কারণ দুর্গা তো বিক্রমকে পছন্দ করত। এখন বোমা আর বিক্রম একে অপরের সাথে অনেক কোয়ালিটি টাইম কাটায়। দুজনই একে অপরকে বোঝার বেশ চেষ্টা করে, কিন্তু এখন বোমাকে সব জায়গায় নিজের সাথে নিয়ে যায়। কখনো বা মুভি দেখতে, কখনো বা রেস্টুরেন্টে, আর কখনো বা বাইরে ঘুরতে যেত। এভাবে তাদের জীবন বেশ ভালোভাবেই চলছিল। তখনই আমরা দেখি যে বোমার সাথে সিনেমার শুরুতে যে বিনয় নামের ছেলেটির আলাপ হয়েছিল সে খুব সরল এবং সাধারণ ছেলে। সে আসলে বোমাকে পছন্দ করে, কিন্তু বোমা আজ জানতে পারে যে আসলে বিনয় তাকে পছন্দ করে, আর এই কথা এখন বিক্রম জানতে পেরে গিয়েছিল। এই জন্য তার এটা একদমই ভালো লাগেনি। সে এই বিষয়ে বোমার সাথে কথা বলে এবং বলে যে আজ থেকে তুমি বিনয়ের সাথে আর কখনো দেখা করবে না, কারণ এখন আমরা সম্পর্কে আছি এবং তুমি যদি অন্য কোনো ছেলের সাথে কথা বলো তবে আমার সেটা ভালো লাগবে না, তাই ওর সাথে কথা বলা এখন পুরোপুরি বন্ধ করে দাও। এটা শুনে বোমার ভালো লাগে না, কারণ বোমা যখন প্রথম দিন কলেজে এসেছিল তখন বিনয়ই তার প্রথম বন্ধু হয়েছিল
এবং আজ পর্যন্ত সে তার সাথে কোনো অভদ্র আচরণও করেনি। কিন্তু বিনয়কে তো বিক্রম একেবারেই পছন্দ করে না। তার মাথায় কেবল বিনয়ের কথাই ঘুরছিল। তাই বিক্রম এখানে বিনয়ের কাছে যায় এবং তাকে খুব নির্দয়ভাবে মারতে শুরু করে। আর যখন বোমা জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে বিনয়ের কাছে আসে। সে তার কাছে ক্ষমা চায়, কিন্তু বিনয় এখানে বোমাকে বলে যে সে ভালো হবে যদি তুমি আজ থেকে আমার সাথে দেখা না করো এবং আমার সাথে কথা না বলার চেষ্টাও করো। এরপর বিক্রম বোমার কাছে আসে। সে তাকে বলে যে অন্য কারো কোনো অধিকার নেই যে সে তোমাকে ভালোবাসবে। আমি শুধু তোমাকে ভালোবাসি এবং তুমি আমাকে ভালোবাসো। অন্য কারো অধিকার নেই যে সে আমাদের মাঝে আসবে। এবার আমরা দেখি যে দুর্গা জানতে অজান্তে বিক্রমের কাছাকাছি আসার চেষ্টা করে। কখনো সে তাকে জড়িয়ে ধরে, আবার কখনো সে তাকে কিস করারও চেষ্টা করে। একদিন দুর্গা বিক্রমকে বলে যে বোমা তো খুব সাধারণ একটা মেয়ে, সে তোমার কিভাবে পছন্দ হলো? তখন বিক্রম জানায় যে আমি আসলে বোমার মধ্যে আমার মাকে দেখেছি। দুর্গা বলে যে বোমা যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে তবে তো সে কি বুঝবে? বিক্রম বলে যে সে কিছুই বুঝবে না, কারণ আমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝি এবং সেও আমাকে খুব বিশ্বাস করে। যদি এই অবস্থায় সে দেখেও ফেলে তবুও সে কিছুই বুঝবে না, আর আমিও তাকে কখনো ধোঁকা দেব না, কারণ তুমি আর আমি সবসময় শুধু বন্ধুই ছিলাম এবং সবসময় বন্ধুই থাকবো। এরপর আমরা দেখি যে বোমা তার বাবার সাথে কথা বলছিল। জানা যায় যে বোমা তার বাবাকে বেশ ভয় পায়। সে কোথাও গেলেই তার বাবাকে অবশ্যই জানায়। তার বাবাকে না জানিয়ে সে কিছুই করে না, কারণ বোমার বাবা তাকে যথেষ্ট স্বাধীনতা দেন এবং তাকে সমর্থনও করেন। এখন কলেজে একটি কনসার্ট চলছে এবং বোমা সেই কনসার্টে একটি নাটক করতে চায়। এর জন্য তাকে বিক্রমের কাছ থেকে অনুমতি চাইতে হয়, তবে বিক্রমও এখানে হ্যাঁ করে দেয়। এরপর আমরা দেখি বোমা ড্রামা হলে এসেছে, কিন্তু সে অভিনয়ে বোমা খুবই দুর্বল। অন্যদিকে আমরা এখানেই দুর্গাকে দেখতে পাই, যে এই নাটকে খুব পারদর্শী ছিল এবং তার সবকিছুই জানা ছিল। তাই বোমা দুর্গার কাছে যায় এবং তাকে বলে যে তুমি যদি আমার এই প্লেতে সাহায্য করো তবে খুব ভালো লাগবে, কারণ এই বিষয়ে তার একেবারেই কোনো ধারণা নেই। তখন দুর্গা বোমাকে সাহায্য করতে শুরু করে। তখন ওই বিক্রম এখানে এসে দেখে যে বোমা আর দুর্গা বেশ ভালো বন্ধু হয়ে গেছে। যদিও বোমা জানে না যে বিক্রম আর দুর্গা বেশ ভালো বন্ধু। তো দুর্গা বোমাকে খুব ভালোভাবে অভিনয় শেখায় এবং যখন তার প্লেয়ার পালা আসে তখনই এই নাটকে বোমা খুব দারুণ অভিনয় করে। সবাই তার পারফরমেন্সে খুব খুশি হয়েছিল। এটা দেখে বোমার খুব ভালো লাগে যে সবাই তার প্রশংসা করছে, কিন্তু বিক্রমের এটা মোটেও ভালো লাগেনি, কারণ বোমা যেভাবে পারফরমেন্স দিয়েছিল তা দেখে অনেক লোক হাততালি দিচ্ছিল এবং অনেকে শিশু বাজাচ্ছিল। এটা দেখে বিক্রমের একদমই ভালো লাগেনি। সে বোমার সাথে কথা বলে এবং বলে যে যেভাবে লোকেরা শীষ বাজাচ্ছিল সম্ভবত তুমি তাদের মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলে, আর তুমি এই প্লেতে কত টাইট পোশাক পরেছিলে। এইসব কথা শোনার পর বোমার খুব খারাপ লাগে, কিন্তু তবুও সে বিক্রমকে কিছু বলেনি। বিক্রম তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে এখন থেকে তোমার আর কোনো নাটক করার দরকার নেই। এরপর দিন বিক্রমের জন্মদিন এবং সেই দিনই বোমাকে বিক্রম নিজের বাড়িতে নিয়ে যায়, যেখানে তার বাবা উপস্থিত ছিলেন না, যার কিনা হোটেলের ব্যবসা রয়েছে। কিন্তু বিক্রমের বাড়িতে তার মা উপস্থিত ছিলেন, আর এখানে বোমা যা দেখে তাতে সে সম্পূর্ণভাবে হতবাক হয়ে যায়। আসলে বিক্রমের মা খুব বেশি ভয় পেয়ে থাকেন। কোনো অতিথি যদি আসে তবে তিনি তাদের চোখের দিকে চোখ রাখেন না, বরং মাথা নিচু করে রাখেন এবং তিনি কোনো অতিথির সাথেই কথা বলেন না। এমনকি বিক্রমের মা বোমার সাথেও কথা বলেন না, যে এই বাড়ির হবু পুত্রবধূ। এই দেখে বোমার খুব খারাপ লাগে। বিক্রম জানায় যে আমার মা খুব ভালো, তিনি বাবার অনুমতি ছাড়া কোনো কাজ করেন না, তিনি এই বাড়িতে সম্পূর্ণ স্বাধীন। আর যদিও কখনো আমার মায়ের বাবা তার সাথে কথা বলেন না, কারণ তার রাগ উঠে যায়, তখন তিনি মুখ দিয়ে কম আর বেল্ট দিয়েই বেশি কথা বলেন। এই কথা শুনে বোমার খুব খারাপ লাগে। সে খুব অবাক চোখে বিক্রমের দিকে তাকায়। বিক্রম বলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ সেই কথাটা ছিল সেই প্রজন্মের। এখন প্রজন্ম বদলে গেছে, আমি তোমার উপর কখনো হাত তুলবো না। এবার বিক্রম জানায় যে শীঘ্রই কলেজ শেষ হোক বা না হোক আমরা তাড়াতাড়ি বিয়ে করে নেব। কিন্তু বোমা বিক্রমকে জানায় যে সে চাকরি করতে চায়, কিন্তু এই বিষয়ে বিক্রম বলে যে এটা তো কখনোই সম্ভব নয়, কারণ বিয়ের পর তো তুমি আমার বাড়িতেই থাকবে, আর যদি চাকরি দূরে কোথাও হয় তখন কি করব? তোমার চাকরি কোথায় না কোথায় হয় সেটা তো আর জানা নেই।
এরপর আবার বাচ্চা কাচ্চা হবে, চাকরি করবে, ঘরের সব কাজও সামলাবে। কারণ মায়েরও বয়স হয়ে যাচ্ছে, তাই সব কাজ তোমাকেই করতে হবে। তুমি এত প্রেসার কিভাবে সামলাবে? এই জন্য তুমি চাকরি করতে পারবে না, এবং কলেজ শেষ করে কি বা হবে? আর চাকরি শেষ করেই কি বা হবে? কারণ আমি তো আছি, আমি তোমার খুব খেয়াল রাখবো, তোমার প্রতিটি প্রয়োজনও পূরণ করব, তুমি আমাকে সবকিছু বলবে। এইসব কথা শোনার পর বোমা পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে বিক্রমকে উত্তর দেবে নাকি চুপ থাকবে, কারণ বোমার ভেতরে এত প্রশ্ন জমে গিয়েছিল যার উত্তর হয়তো বিক্রম দিতে পারবে না। ভেতরে ভেতরে বোমা খুব বেশি হতাশ হয়ে গিয়েছিল। বোমার চোখের সামনে বারবার বিক্রমের মা আসছিলেন, যার উপর এত অত্যাচার হচ্ছে যা এরা বুঝতেই পারছে না। যাকে এরা স্বাধীনতা বলছে সেটা আসলে 1%ও স্বাধীনতা নয়। বিক্রমের মাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি মোটেও খুশি নন, কিন্তু এই দুঃখ না বিক্রমের চোখে পড়ছে না বিক্রমের বাবার চোখে। এবার আমরা দেখি যে বোমা দুর্গার সাথে ঘোরার জন্য সুপারমার্কেটে চলে যায়। সেখানে তারা খুব মজা করে। এখানে বিক্রম বোমাকে না জানিয়েই সুপারমার্কেটে এসেছিল, এবং এখানে দুর্গা আর বোমা নিজেদের মধ্যে কথা বলে। এখানে বোমা দুর্গাকে জিজ্ঞেস করে যে বিক্রম কি খুব ভালো ছেলে এবং সে কি তোমার খুব ভালোভাবে খেয়াল রাখে? এর উত্তরে বোমা বলে যে সে খুব ভালো, সে আমার খুব খেয়াল রাখে, এবং সে আমাকে বলে যে সে আমার মধ্যে তার মাকে দেখতে পায়। তারপর দুর্গা গম্ভীর হয়ে বোমাকে জিজ্ঞেস করে যে সে কি বিক্রমের সাথে সত্যিই খুশি। এটা শোনার পর বোমার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা চলে আসে, যা দুর্গা সবটাই লক্ষ্য করেছিল। এখানে দুর্গা বোমাকে বোঝানোর চেষ্টা করে যে বিক্রম তোমাকে ভালোবাসে না, বরং সে তোমার মতো মেয়েদের ভালোবাসে, যাতে সে সারা জীবন তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। তুমি চাইলেও দেখে নিতে পারো যে আজ পর্যন্ত বিক্রম তোমার সাথে কি কি করেছে। দুর্গা যেসব কথা বলছিল তা একদমই সঠিক ছিল। আর এখন দুর্গা বোমাকে জানায় যে তুমি আসার আগে আমি বিক্রমকে পছন্দ করতাম, আমি তাকে কিস করারও চেষ্টা করেছি, কিন্তু সে বলেছিল যে আমরা শুধু বন্ধুই থাকবো। আর এইসব কিছু তখন ঘটেছিল যখন তুমি আর আমি বন্ধু হয়নি। এটা শুনে বোমার আর ভালো লাগে না, এবং সে দুর্গার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। কিন্তু ধীরে ধীরে বোমা খুব বেশি হতাশ হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে এরপর কি করা উচিত। পরীক্ষাও কাছে ছিল, তাই একদিন বোমা খুব সাহস করে বিক্রমকে ছাদে নিয়ে যায়। সে তার সাথে কিছু কথা বলতে চেয়েছিল। বোমা বিক্রমকে বলে যে আমাদের একটি ব্রেক নেওয়া উচিত, এবং এটা কোনো ছোট ব্রেক হবে না, বরং আমাদের একটি লম্বা ব্রেক নেওয়া উচিত। এটা শুনে বিক্রম বলে আরে তুমি কি বলতে চাইছো, স্পষ্টভাবেই বলো না। কিন্তু বোমার ভেতরে এত সাহস নেই যে সে বিক্রমের সামনে সবকিছু স্পষ্টভাবে বলবে, কারণ বোমা বিক্রমের পাগলামি সম্পর্কে খুব ভালোভাবেই জানে যে সে কিছু খুব খারাপ করতে পারে, কারণ বোমা তাকে খুব ভয় পায়। তাই সে বলে যে সে পরীক্ষার উপর মনোযোগ দিতে পারছে না এবং পড়াশোনার উপরেও না, তাই তার মনে হয়েছে যে ব্রেক নেওয়া উচিত। এটা শুনে বিক্রম বলে যে কোনো সমস্যা নেই, তুমি তোমার সময় নাও এবং পড়াশোনায় মনোযোগ দাও, আমি সব সময় তোমার সাথেই থাকবো এবং তোমাকেই সমর্থন করব। কিন্তু বলা আর করার মধ্যে অনেক পার্থক্য থাকে। এই কথাটা হয়তো বিক্রম বুঝতে পারছিল না। তো এখন বিক্রমের সম্পর্কে ভেবে বিক্রম সারাদিন যত কথা বলে সেই সব কথা ভেবে এবং ভবিষ্যতে তার সাথে কিভাবে থাকতে হবে এই সব কথা ভেবে বোমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। সে পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল এবং এখন তার বিক্রমের সাথে থাকতে ভয় লাগছিল। সে বিক্রমের সাথে একদমই স্বাচ্ছন্দ্য নয়। এখন বিক্রমের সাথে তার সবসময় শুধু ভয় লাগে। বোমার সবসময় এমন মনে হতে থাকে যে বিক্রম তাকে বেঁধে রেখেছে, আঁকড়ে ধরে রেখেছে। যে স্বাধীনতা নিয়ে সে বাঁচতে চায় সেই স্বাধীনতা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। ধীরে ধীরে এবার বোমার শরীর খারাপ হতে শুরু করেছিল। যখন এই কথা বিক্রম জানতে পারে তখন সে তার রুমে আসে এবং তাকে সাহস যোগায়। তখনই আমরা দেখি যে এখানে বোমার বাবাও এসে যান। তিনি বোমা আর বিক্রমকে এক রুমে দেখে তার মাথা খারাপ হয়ে যায়, আর এখানে তিনি বিক্রমকে খুব খারাপভাবে মারতেও শুরু করেন। কিন্তু এটা দেখে বিক্রমেরও রাগ হয়। সে এখানে বোমার বাবার কলার ধরে বলে যে আপনার কাজ হয়ে গেছে, আপনি আপনার মেয়েকে বড় করে দিয়েছেন, ভালোভাবে লালন পালন করেছেন, এবার তার সব দায়িত্ব আমার। যে কথাটা পরে জানা যাওয়ার কথা ছিল তা আগেই জানা গেল, ভালোই হয়েছে।
কিন্তু আপনার কাজ এবার শেষ হলো, আর এখন থেকে আমার উপর হাত তোলার চেষ্টাও করবেন না। এরপর বুমার বাবা প্রফেসরের কাছে যান এবং তাকে বলেন যে আমার মেয়ে আর এই কলেজে পড়তে পারবে না, তাই আমার তার টিসি ট্রান্সফার সার্টিফিকেট দরকার। কিন্তু প্রফেসর বলেন যে যদি বুমা নিজে এসে আমাকে এই কথা বলে তবে আমি টিসি সহজেই দিয়ে দেব, কিন্তু আপনার কথাই তো আমি এটা করতে পারি না। এরপর বুমার বাবা তাকে নিয়ে বাইরে যেতে শুরু করেন। তিনি তাকে নিজের সাথে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু মাঝ রাস্তাতেই বিক্রমের সাথে দেখা হয়। বিক্রম বলে যে আপনি তাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না। বুমার বাবা ও বুমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে যদি তুমি আমার সাথে না যাও তবে আমাদের বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। বুমার বাবার এমন মনে হয় যে হয়তো বুমা বিক্রমকে পছন্দ করেছে এবং তাকেই বেছে নিয়েছে, আর এই কারণেই সে আমার সাথে আসেনি। যদিও ব্যাপারটা অন্য ছিল, বুমাকে পড়াশোনা করতে হবে, ফাইনাল পরীক্ষা কাছে আসছিল, আর এই কারণেই সে পড়াশোনাকে বেছে নিয়েছিল। যদিও তাদের এমন মনে হচ্ছে যে সে বিক্রমকে বেছে নিয়েছে। বুমা বারবার তার বাবাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার বাবা কলের কোনো উত্তর দেন না। তিনি খুব বেশি কষ্ট পেয়েছেন এবং তিনি তার মেয়েকে কখনো ক্ষমা করবেন না। অন্যদিকে আমরা বিক্রমকে দেখি, যার ভেতরে একটা আগুন ছিল, কারণ বুমার বাবা তাকে অনেক কথা শুনিয়েছিল। এখন সে এইসব কথার জবাব দেবে। তাই একদিন পুরো উদাও থাকার পর এখন বিক্রম বুমার কাছে আসে। বিক্রম বুমাকে বলে যে এখন তোমার বাবা আমাদের সম্পর্কের মাঝে আর কখনোই আসতে পারবেন না, কারণ সে কাল নিজের বাড়ি গিয়েছিল, নিজের মায়ের কাছে অনুমতি চেয়েছে এবং সে আজ একটি মন্দিরে গিয়ে বিয়ে করে নেবে। এই কথা শুনে বুমা পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে বুঝে গিয়েছিল যে হয়তো সেই সময় এসে গেছে যখন সাহস করে বিক্রমকে সবকিছু সত্যি বলে দেওয়া উচিত। তো এবার বুমা সাহস করে বিক্রমকে সব কথা বলে দেয়। সে বলে যে আমি তোমাকে ভালোবাসি না, তোমার সাথে থাকতে আমার ভয় লাগে। সেদিনও আমি তোমাকে এই কথাটাই বলতে চেয়েছিলাম, কিন্তু বুঝতেই পারিনি যে আমার কি বলা উচিত ছিল। আমি তোমার সাথে একদমই খুশি নই, আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই, আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই, কারণ সেই রাতে যখন তুমি আমাকে কিস করেছিলে তখন আমি বুঝতে পারিনি যে এরপর কি করা উচিত, এবং পরের সকাল হতে না হতেই আমাদের সম্পর্কের স্ট্যাটাস পর্যন্ত বদলে গিয়েছিল, যার বিষয়ে আমার কোনো মতামত ছিল না। আমি তোমার সাথে থাকতে পারবো না, আমাকে তুমি যেতে দাও। বুমা যখন এইসব কথা বলল তখন এসব কথা শুনে বিক্রমের মাথা খারাপ হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে কি করা উচিত এবং সে কি করবে। তখন সে পুরো কলেজের সামনে বুমাকে খারাপ মন্দ বলতে শুরু করে এবং এভাবে পুরো কলেজবাসী জানতে পারে যে সে তাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। বুমা যা করেছে তা খুব করা দরকার ছিল। যেসব কথা সে বলেছে এইসব কথা তার আরো অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু বিক্রম যখন এইসব কিছু শুনেছে তখন থেকে বিক্রমের মাথা খারাপ হচ্ছে। সে এখন পাগল প্রেমিক হয়ে গেছে। সে জিনিসপত্র ভাঙতে শুরু করেছে আর খুব জোরে জোরে চিৎকার করছে। সে বুমাকে ভুলতে পারছে না এবং এভাবে সে বুমাকে ছাড়তেও পারে না। এদিকে বুমার ভেতরে খুব বেশি ভয় ঢুকে গেছে। সে এই হোস্টেলেই থাকে এবং কলেজে খুব কম যায়। হোস্টেল থেকে কলেজে যেতে তার খুব বেশি ভয় লাগে, কারণ সে জানে যে কোনো সময় বিক্রম তার সাথে যে কোনো খারাপ কিছু করতে পারে। একদিন যখন সে কলেজে যায় তখন হঠাৎ মাঝ রাস্তায় বিক্রম আর তার সব বন্ধুরা আসে। বিক্রম এখানে বুমাকে বলে যে তুই আমার সাথে যা করেছিস তা ভালো করিসনি, এখন আমিও তোর পুরো জীবনটাই বরবাদ করে দেব। তুই এখানে কলেজ থেকে বেরোনোর পর যেখানেই চাকরি করবি আমি সেখানে গিয়ে সমস্ত কোম্পানিকে জানাবো যে তুই আমার সাথে শুয়েছিস, তুই আমাকে কতবার কিস করেছিস, এবং যার সাথেই তোর বিয়ে হবে আমি মণ্ডপের বাইরেই সবাইকে জানাবো যে তোর আর আমার মধ্যে কি সম্পর্ক ছিল। যতক্ষণ না আমি তোকে বরবাদ করছি ততক্ষণ আমার শান্তি পাবো না। তখনই আমরা দেখি যে বিক্রমের একজন বন্ধু এইসব কিছুকে ভুল মনে করে। সে বিক্রমকে বলে যে যা কিছু হয়ে গেছে ছেড়ে দাও, কিন্তু এখানে বিক্রম রেগে যায়। তখন বিক্রমের বন্ধু বলে যে তুই বুমার সাথে যা কিছু করছিস তা ভুল, আমরা তো তোর সাথে থাকি, আমরা জানি যে তুই বুমাকে কিভাবে রাখিস। এটা শুনে বিক্রমের খুব রাগ হয়। সে তার বন্ধুকে মারার জন্য এগিয়ে যায়। পরের দিন বুমা তার প্রফেসরের সাথে দেখা করে। প্রফেসর তাকে বলেন যে নিজের জন্য নিজের পক্ষে দাঁড়ানো খুব জরুরি। তোমাকে কার সাথে থাকতে হবে, কোথায় চাকরি করতে হবে, কোন কলেজে পড়তে হবে, কাকে বিয়ে করতে হবে, এই সব কিছুর জন্য সিদ্ধান্ত নেওয়া খুব জরুরি, আর নিজের সিদ্ধান্ত নিজেকেই নেওয়া উচিত।
যদি নিজের জন্য নিজে অবস্থান না নাও তবে অন্য কেউ নিয়ে নেবে এবং তখন তোমার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হবে। আর তখন সেই সামনের লোকটার হিসাব অনুযায়ী তোমাকে জীবনযাপন করতে হবে এবং সারা জীবন সেই মানুষটা তোমাকে নিয়ন্ত্রণ করবে। আর প্রফেসর এখানে যেসব কথা বলেছিলেন তা কোনো ভুল বলেছিলেন না। তারপর দেখা যায় বুমা যখন তার হোস্টেলের রুমে পৌঁছালো তখন হোস্টেলের দরজায় বুমার কিছু উল্টোপাল্টা ছবি লাগানো ছিল। তাকে তো লোকেরা কলগার্ল মনে করছিল। বুমার কলেজে খুব বেশি বদনাম হচ্ছিল যা সে দেখতেই পারছিল না। এইসব কিছুতে বুমার খুব বেশি কষ্ট হয়েছিল। সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। তখনই আমরা দেখি যে দুর্গা দরজায় এসে বুমা সম্পর্কে দরজায় যত খারাপ কথা লেখা আছে তা মুছতে থাকে। আসলে দুর্গা এখানে বুমার পাশে থাকার জন্য এসেছিল। দুজনে মিলে দরজা পরিষ্কার করে এবং তারপর নিজেদের রুমে আসে এবং তারপর বুমা তার বাবার কাছে ফোন করে। সে খুব খুশি হয় কারণ তার বাবা ফোন ধরেছিলেন, কিন্তু এখানে সে এটা ভাবেনি যে এবার তার বাবা কত খারাপ কথা বলবেন। এখানে তার বাবা বলেন যে ভালো হতো যদি তুই সেদিনই মরে যেতিস আর তোর মা না মরতো। আমি ভাবিনি যে আমি তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি। এইসব কথা শোনার পর বুমার মাথা খারাপ হয়ে যায়। সে খুব চিৎকার করছিল। তার মনে হচ্ছিল যে সব জায়গা থেকেই সে হেরে গেছে। তখন দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি যে আজ ফেয়ারওয়েল ডে আর এখানে পার্টি হতে চলেছে। সেখানে গান বাজনা চলছে। বুমা ছাড়া সবাই সেখানে পৌঁছেছিল। এদিকে বুমা ঠিক করে যে সে সেই জায়গায় যাবে এবং সবাইকে শিক্ষা দিয়ে আসবে। যে অবস্থায় বুমা এখন আছে সেই অবস্থাতেই সে ফেয়ারওয়েল পার্টিতে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে মাইকটা নিজের কাছে নেয় এবং বলে যে বিক্রম আমার বয়ফ্রেন্ড ছিল। আমরা অনেক রাত একসাথে কাটিয়েছি, একে অপরের সাথে সবকিছু করেছি যা একজন স্বামী স্ত্রীদের মধ্যে করে। বুমা এখানে বলে যে কথাটা তুই সবাইকে জানাতে চেয়েছিলে, আজ আমি নিজের মুখেই তা বলে দিয়েছি। তো এখন আমার তো কোনো ভয় নেই। আর তুই বলেছিলি যে আমার জীবন তুই নষ্ট করবি। তুই বলেছিলি যে আমি যার সাথেই বিয়ে করব তুই সেই লোকটাকেও আমাদের দুজনের সম্পর্কে সবকিছুই জানাবি। তো এই জন্যই আমি তোকে জানিয়ে দেই যে আমি যার সাথেই বিয়ে করব তাকে আমি তোর আগেই তোর আর আমার সম্পর্কের সবকিছুই জানাবো। আর যদি এমন ছেলে আমি না পাই তবে আমি বিয়েই করব না। কিন্তু একটা প্রতিশ্রুতি আমি তোকে দিতে পারি, আর তা হলো আজকের পর আমি খুব খুশি থাকবো। এরপর বুমা একটি গিটার নিয়ে বিক্রমের কাছে যায়। যখন সে তাকে গিটার দিয়ে মারতে যাচ্ছিল তখন ওই বিক্রম তাকে আই হেট ইউ বলে সেখান থেকে চলে যায়। আর এরপর বিক্রমের চ্যাপ্টার এখানেই শেষ হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় কলেজ শেষ হওয়ার কয়েক মাস পরই বুমার একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি হয় এবং 2 বছর পরই সে নিজের চেষ্টায় গাড়িও কিনে নিয়েছিল এবং এখন তার বাবাও তাকে ক্ষমা করে দেন। দুজনে একসাথে থাকতে শুরু করে। আর এখন বুমা এতটা উন্নতি করেছিল যে সে লন্ডনে যায় এবং সেখানে নিজের বই লিখেছিল যেখানে তার সাথে দেখা হয় হর্ষিতার সাথে। বুমার সাথে তার কলেজের প্রথম দিন আলাপ হয়েছিল। তাকে দেখে সে খুব খুশি হয় এবং এর সাথেই এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।